আর কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার আমার ভোরের আলো, আমার স্বপ্নের প্রকল্প। মনে রাখবেন, আগে বাবা মায়েরা ভাবতো ছেলে মেয়েকে পড়াবো কী করে, মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। আমি এখন বলি না, মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে, মেয়েরাও সবুজ সাথী পাবে, ক্লাস 9-এ উঠলে সাইকেল পাবে। এটা 12 ক্লাসে না দিয়ে ক্লাস 11 ক্লাসে দেবো, যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয়। লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ ঘোষণা, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে পুজোর আগেই বোনাস পাবেন। এর মধ্যে বন্ধুরা 8টি প্রকল্পের আপডেট কিন্তু দেওয়া হয়েছে। যদি এই প্রকল্পগুলির মধ্যে আপনার নাম থেকে থাকে তাহলে পুজোর বোনাস কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন পুজোর আগে। তো বন্ধুরা কোন কোন প্রকল্পে পুজোর আগে বোনাস পাবেন সেটা তো সম্পূর্ণ বিষয়ে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। তাহলে চলো বন্ধুরা ছোট্ট লাইভটি এক নজরে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা লাইভটা শুরুতে একটা কথা বলে দিই, যদি আমাদের ছোট্ট চ্যানেল দর্শক হতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলো বন্ধুরা ছোট্ট লাইভটি এক নজরে দেখে নেওয়া যাক। তো আমরা চাই সারা বছর বিক্রি করবেন, তাই আমরা প্রত্যেকটা জেলায় একটা করে বড় বিগ বাজার তৈরি করে দেবো, যেখানে সেলফ হেল্প গ্রুপের মেয়েরা তাদের তৈরি হাতের কাজের জিনিস বিক্রি করতে পারবেন। এছাড়াও মনে রাখবেন, এখানে অনেক কাজ তো হয়েছেই, নতুন করে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু এখানে ঐক্যশ্রী স্কলারশিপ বলুন, ঐক্যশ্রী স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো। ঐক্যশ্রী স্কলারশিপ 3 কোটি ছেলেমেয়েরা পেয়েছে। শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন। ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে, আমরা মেধাশ্রী চালু করেছি। আর কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার আমার ভোরের আলো, আমার স্বপ্নের প্রকল্প। মনে রাখবেন, আগে বাবা মায়েরা ভাবতো ছেলে মেয়েকে পড়াবো কী করে, মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি। আমি এখন বলি না, মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে, কলেজে পড়বে পাবে, বিশ্ববিদ্যালয়ে পাবে, তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে, মেয়েরাও সবুজ সাথী পাবে, ক্লাস 9-এ উঠলে সাইকেল পাবে, ক্লাস 12 ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই। আগামী বছর থেকে এটা 12 ক্লাসে না দিয়ে ক্লাস 11 ক্লাসে দেবো, যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয়। লক্ষ্মীর ভাণ্ডার মা বোনেরা কোথায়? একটু হাত তুলুন দেখি। মনে রাখবেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা এখন 500 টাকা পাচ্ছেন, 1 এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা 1000 টাকা করে পাবেন 500 টাকার বদলে। আর যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তপশিলি আদিবাসীরা, তারা 1200 টাকা করে পাবেন। আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন, যতদিন জীবনে বাঁচবেন। 60 বছরে শেষ হবে না, যেই 60 বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভাণ্ডার 2 হয়ে যাবে। যেমন কন্যাশ্রী 1, 2, 3 আছে, সেরকম কোনো দিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না, আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন। হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে 750 জনকে আমরা চাকরি দিচ্ছি। ফরেস্ট ভলেন্টিয়ার 12,000 টাকা করে পাবে, এবং যদি কেউ মারাও যায় 5 লক্ষ টাকা করে পাবে, প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে। এটাও আমরা করে দিয়েছি। মনে রাখবেন, আমরা লক্ষ্মীর ভাণ্ডার
আরও 13 লক্ষ মেয়েদের ইনক্লুড করেছি। বিজেপি বলে বেড়ায় আমিও দিচ্ছি, তুমি কি দিচ্ছ? পরিবারের একজন, তাও আজ আছে কাল নেই, ভোট চলে গেলে ওটাও পাখির মতো উড়ে গেল। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও ধান, এবার তো দিতে হবে তার প্রতিদান। প্রতিবার মিথ্যে কথা বলো, ইলেকশন আসলে উজালা, আর ইলেকশনের পর ওটা হাজলা, ওটা বিদায় বিজালা। ইলেকশনের আগে বলে ব্যাংকে 15 লাখ রুপিয়া দেগা, আর ইলেকশন হয়ে গেলে বিনা পয়সার চাল ফোটাতে খরচা হচ্ছে 1,000 কোটি টাকার, 1,000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। এত গ্যাসের দাম বাড়িয়ে দিয়েছে, এত পেট্রোলের দাম বাড়িয়ে দিয়েছে। নির্বাচন আসলে 200 টাকা কম হবে, আর নির্বাচন চলে গেলে ওটাকে আরও 500 টাকা বাড়িয়ে দেবে। এখন তো কেরোসিনও আপনি কিনতে পারবেন না, কেরোসিনও বন্ধ করে দিয়েছে, কেরোসিনের দামও বাড়িয়ে দিয়েছে। এই অবস্থা চলছে। 100 দিনের কাজের টাকা দেয় না গরিব যারা কাজ করেছে। প্রথমে আমরা সংখ্যাটা ভেবেছিলাম, কেন ভেবেছিলাম? কারণ পোর্টালটা আমাদের নয়, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করতো, পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের। কেউ কেউ বলছেন কেন বারবার বলছি, তার কারণ পোর্টালটা সেন্ট্রাল গভর্নমেন্টের আমাদের কাছে ছিল না, আমরা জোগাড় করেছি। এরপর আমরা যখন এলাকায় এলাকায় ক্যাম্প করেছি, সার্ভে করেছি, তখন আপনারা জানতে পেরেছি সংখ্যাটা 21 লাখ নয়, সংখ্যাটা 59 লাখ। তাই তো 59 লাখ, এবং 59 লক্ষ লোককে কাজ করিয়ে শ্রম দান করে তাদের পয়সা দেয়নি। তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে, বাউরিকে বঞ্চিত করেছে, বাগদিকে বঞ্চিত করেছে, লোধা সবরকে করেছে, তপশিলি বন্ধুদের করেছে, দলিতদের করেছে, খ্রিস্টানদের করেছে, হিন্দুদের করেছে, সংখ্যালঘুদের করেছে। শিখদের দেখলেই বলছে খালিস্তানি, পাগড়ি পরলেই নাকি খালিস্তানি, আর মুসলমান নাম দেখলেই বলছে পাকিস্তানি। আর ওরা নিজেরা কি জিজ্ঞেস করুন, বড় বড় কথা বলছেন। নারী শিক্ষা কোথায় গেল? বেটি পড়াও বেটি বাঁচাও, কোনো পাত্তা নেই, কেউ পায়নি। আর আমাদের কন্যাশ্রী দেখুন, সারা পৃথিবী জয় করেছে এবং চলছে এবং চলবে। বিজেপির কয়েকটা রাজ্যে আমাদের দেখা দেখি ভাবছে একটা লক্ষ্মীর ভাণ্ডার করুন, পরিবারে একজন, আর আমরা পরিবারের সকলকে দিই, পরিবারের প্রত্যেককে দিই। মনে রাখবেন, আমাদের স্বাস্থ্যসাথী বাড়ির যে গুরুজন মা, তার নামে দেওয়া হয়, তিনি যাতে সবাইকে ভাগ করে দেন। পরিযায়ী শ্রমিক যারা বাইরে থাকে, মনে রাখবেন, তাদের বলবেন ভোটের সময় ফেরত আসতে। তারা যেখানে কাজ করেন সেখানেও তাদের নামে আমি একটা করে স্বাস্থ্যসাথী কার্ড আলাদা করে দিচ্ছি। অর্থাৎ আপনারা এখানে যারা আছেন পরিবারের, তারাও পাবেন, আর আপনার যে বাইরে কাজ করে সেও একটা স্বাস্থ্যসাথী কার্ড পাবে। কারণ এটা তাকে ভালোবাসা দিয়ে দিচ্ছি আমরা, যাতে তার ট্রিটমেন্টের অসুবিধে না হয়। মৎস্যজীবী যারা আছেন জেনে রাখুন, বছরে 2 মাস আপনারা সমুদ্রে যেতে পারেন না, মাছ ধরতে পারেন না। তাই বছরে 2 মাস আপনাদের 5,000 টাকা করে গভর্নমেন্ট 10,000 টাকা দেবে। কৃষক বন্ধু যারা আছেন, বছরে 10,000 টাকা করে দিই দুবারে। সেলফ হেল্প গ্রুপ আমরা রিভলভিং ফান্ডে 25,000 টাকা করে দিচ্ছি, যাতে তাদের ব্যাংক লোন পেতে সুবিধা হয়।
আর একটা ঘোষণা, যেটা আমি আগেই বলেছি, যদি কর্মরত অবস্থায় কৃষক মারা যায়, তাঁতি মারা যায়, মৎস্যজীবী মারা যায়, সেলফ হেল্প গ্রুপের কেউ মারা যায়, আশার কেউ মারা যায়, আইসিডিএসের কেউ মারা যায়, মনে রাখবেন তারা কিন্তু 2 লক্ষ টাকা করে তার পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, যাতে তার পরিবারটা নিজে পায়ে দাঁড়াতে পারে। আমরা প্রত্যেককে সাহায্য করি এবং সাহায্য আমি করে যাব। আমরা না থাকলে, আগের বারেও তো বিজেপি 2টো সিট থেকে জিতে গেল বাঁকুড়ায়, বাঁকুড়া বিষ্ণুপুর দুটোয়। জেতার পরে আর খোঁজ নিয়েছে? জেতার পরে আর এসেছে? জেতার পর কিছু দিয়েছে? জেতার পর চেহারা দেখেছেন? দেখেননি। তাই মনে রাখবেন, ইলেকশনের সময় আবার আসবে, আবার গ্যাস বেলুন ফোলাবে, ওই গ্যাস বেলুনটা ফুটো করে দিতে হবে। মনে রাখতে হবে, বাংলার মানুষের সম্মান, বাংলার বড় সম্মান। আমরা ভিক্ষে চাই না, আমরা মানুষের অধিকার চাই। বাংলার ছেলেমেয়েরা ভিক্ষে করে খাবে না, তারা নিজে পায়ে দাঁড়িয়ে খাবে। তার জন্য এত শিল্প গড়া হচ্ছে, এত ইন্ডাস্ট্রি গড়া হচ্ছে, এত রাস্তা গড়া হচ্ছে। এত স্কিম কোথাও দেখতে পাবেন? বাচ্চারা পর্যন্ত স্কুল ড্রেস পায় বিনা পয়সায়। স্কুল ড্রেস তৈরি করে আমার সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং তাঁতিরা, তাতে তাদের একটা ইনকাম হয়। আমরা যত ডিজাস্টারের কাপড়, পুজো বলুন, ঈদ বলুন, বড়দিন বলুন, সব আমরা মনে রাখবেন আমরা তাঁতিদের দিয়ে বানাই। চাল আমরা কৃষকদের থেকে কিনি, সেই চালটা রেশনে দিই, যাতে কৃষকদের অভাবে বিক্রি করতে না হয়। যে কৃষক বন্ধুরা বাজারে কিছু পয়সা বেশি পাওয়ার জন্য ইলেকশনের আগে হঠাৎ করে আপনার বাড়িতে চাল নিয়ে যাচ্ছে, যারা আগামী বছর কিন্তু আসবে না, অন্য দিন কিন্তু আসবে না, চাল কিন্তু আমরাই কিনব। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা চালটা আমাদের সরকারকে দিন, কারণ এই চালটাই আমরা রেশনে বিনামূল্যে মানুষকে খাওয়াই। আমি ডিএমদেরও বলবো, এগ্রিকালচার ডিপার্টমেন্টকেও বলবো, দরকার হলে এরিয়ায় গিয়ে মোবাইল ভ্যানে করে দাঁড়িপাল্লা চালের বস্তা ওরা টেনে আনতে পারে না, এলাকায় গিয়ে কালেক্ট করতে হবে। আমার এখনো 20 লক্ষ মেট্রিক টন আমাকে এখনো জোগাড় করতে হবে চাল। মনে রাখতে হবে, জল নিয়ে যাতে সমস্যা না হয়। আমি ডিএমদের আগে থেকে বলবো, এই 2-3 মাস কষ্ট হলেও জল যাতে সবাই পায় দেখে রাখতে হবে। এবং আগামী দিন ঘরে ঘরে জল পাবেন, ঘরে ঘরে শিক্ষা পাবেন, ঘরে ঘরে রেশন পাবেন, ঘরে ঘরে সাইকেল পাবেন, ঘরে ঘরে স্মার্ট কার্ড পাবেন, ঘরে ঘরে ঘর পাবেন। অর্থাৎ গরিব মানুষের মাথার ছাদটা